এগুলো হলো কিউই ফলের বিচি। আমি এখন কিউই ফলের বিচি দিয়ে চারা বসাবো আর কি। তো আগে ভাবিনি ভিডিও করার কথা, যে করলে পরে তো আপনারাও দেখতে পারবেন আমি করে যদি ভিডিওটা ছাড়ি। ওই কথা ভেবে আগে করলাম না। ফলটা তো কেটে কুচি কুচি করে ফেলছি। এই যে অল্প স্বল্প টুকরো রয়েছে, এই যে ফলটার টুকরো আর কি, এগুলো আমি এখন আর নেই, যা আছে এগুলো দিয়ে আমি এখন একটা কেমন করে চারা বসাবো এটা দেখাচ্ছি। এই যে বিচিগুলো আলাদা করে ফেলছি, অনেক বিচি, তো আমি অল্প কিছু বিচি আলাদা করে ফেলছি। একটা ছোট ইয়ে করে ছেড়েছি, ইয়েতে ছোট একটা ছোট ভিডিও করে 1 মিনিটের ভিডিও করে ইউটিউবে ছেড়েছি, ওইটা আপনারা দেখতে পারেন। আর যদি না দেখতে পান তাহলে আমি এই যে এটার মধ্যে একটুখানি 1/3 কোকোপিট দিয়ে সাথে 2/3 ভার্মি কম্পোস্ট দিয়েছি আর কি, দিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে এই যে এটা এখন আমি এটাতে ফুটো আছে তলায়, আগে দেখালাম না, তলায় ফুটো আছে। তো এই আমি নিয়ে নিয়েছি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট, আর কিছু দেইনি। এখন এটার মধ্যে আমি বিচিগুলো দিয়ে দেব। এগুলো আমি কিউইটা ফলটা কেটেছি, যে এটার থেকে বিচিগুলো কিছু কিছু বিচি বের করে রেখেছি। বিচি তো আর এগুলো বিচি শুদ্ধই তো খাওয়া হয়। চারা করব করে আমি কিছু কিছু বিচি এরকম করে বের করে রেখেছি। বিচিগুলো একদমই নরম, তো আমি অনেকটা এইভাবেই আমি ড্রাগন ফলের চারাও করেছিলাম, সেই জন্য সাহস করে আর কখনো করিনি। তো আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমি তো আশা করছি নিশ্চয়ই আমার চারা হবে, যা গ্রোথ হবে আমি কদিন পর পর ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন এটার মধ্যে ওপরে একটুখানি ছড়িয়ে দেব, ঢাকা দিয়ে দেবো আর কি, এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। এখন একটু স্প্রে করে দেব জল, প্লেন জল ভিজিয়ে দেব। স্প্রে করে না দিয়ে এমনি দিতে গেলে পরে ছোটো বিচি তো তলায় চলে যাবে একদম। ব্যাস এই হয়ে গেল। এখন এটা আমি শেড আছে মতো এরকম জায়গাতে রাখবো, আলো পায় কিন্তু শেড আছে এরকম জায়গাতে রেখে দেব। এরপরে যা হবে আমি দেখাবো এগুলোর অঙ্কুর বেরোলে পরে।